আসসালামু আলাইকুম। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কাকিনা রাজবাড়ির সামনে। এটা একটা রাজবাড়ি নয়, এটা ইট পাথরের গাঁথুনি নয়, এখানে লুকিয়ে আছে প্রায় 400 বছরের জমিদারি ইতিহাস আর গল্প। আজকে আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। সবাই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। কাকিনা জমিদার বাড়ি বা কাকিনা রাজবাড়ি এটি মূলত রাজাদের হাওয়াখানা ছিল। লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার কাকিনা গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন। এটি প্রায় 1687 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। রাজা রামনারায়ণের জমিদার হিসাবে প্রতিষ্ঠার পর এটি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জমিদারি শক্তিতে পরিণত হয়। জমিদারি সূচনা 1987 সাল। ফৌজদার ইবাদত খাঁ কর্তৃক রামনারায়ণকে জমিদার নিযুক্ত করে কাকিনা রাজবাড়িতে জমিদারি শুরু। বিস্তৃত প্রথমে 250 বর্গমাইল, পরে 400 বর্গমাইল, খণ্ড হতে খণ্ড বিস্তৃত জমিদার রাজশক্তির অঞ্চল। সাংস্কৃতিক অধিকার 1860 সালে শম্ভুচরণ রায় রঙ্গপুর প্রকাশ সাপ্তাহিক পত্রিকা চালু করেন। আর মহিমা ও মহেন্দ্র রঞ্জনদের সময়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয় ও লাইব্রেরি, হাসপাতাল ও রেল স্টেশন। জমিদারির পতন 1925 সালে মহেন্দ্র রঞ্জনের বিলাসিতার কারণে রাজত্ব নিতে না পারায় জমিদারি নিলাম হয়। তিনি পরিবার নিয়ে দার্জিলিংয়ে চলে যান এবং পরে মৃত্যুবরণ করেন। বড় বড় থাম, কারুকার্য করা জানালা আর সুদৃশ্য বারান্দা সবই ছিল রাজকীয় ঐতিহ্যের বহিঃপ্রকাশ, যদিও এখন অনেকাংশই ধ্বংসপ্রান্তে। তবুও প্রাচীন সেই কারুকাজগুলো আজও চোখে পড়ে। এই রাজবাড়ি ছিল জমিদারদের বিভিন্ন সামাজিক আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। তখনকার দিনে এখানে নানা উৎসব, পূজা পার্বণ, সঙ্গীত অনুষ্ঠান হতো। জমিদার পরিবার এলাকার অসহায় মানুষদের সাহায্য করতেন, কিন্তু 1950 সালে জমিদারি প্রথা বিলাপের পর তাদের প্রভাবও ধীরে ধীরে কমে যায়। বর্তমানে এই রাজবাড়ির নিদর্শন প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবু প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। স্থানীয়রা চান এটি যেন সংরক্ষণ করা হয়, যেন ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারে তাদের ইতিহাস। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে, নতুন কোনো এক জায়গায়। খোদা হাফেজ। সম্পূর্ণ তথ্যগুলি অনলাইন থেকে নেওয়া।